ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র এবং ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডের বিষয় হিন্দু নববর্ষ এবং চৈত্র নবরাত্রি। সনাতন ধর্মে অতি পবিত্র তাৎপর্যপূর্ণ একটি সময়। এটি সাধারণত ইংরেজি ক্যালেন্ডার মার্চ বা এপ্রিল মাসে পালিত হয়। হিন্দু নববর্ষ চৈত্র শুক্ল প্রতিপদ সময় বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপাদ তিথিতে হিন্দু নববর্ষ শুরু হয়। গুরুত্ব: বিশ্বাস করা যে এই দিনে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। এটি বিক্রম সম্বতের নতুন বছর হিসাবে গণ্য করা হয়। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। মহারাষ্ট্রে গুড়ি পাদোয়া, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে উগাদি, উত্তর ভারতে চৈত্র নবরাত্রি সূচনা হিসাবে উদযাপিত করা হয়। চৈত্র নবরাত্রি 9 রাতের উৎসব, অর্থাৎ নবরাত্রি শব্দটি 9টি রাত। এই সময়ে দেবী দুর্গার 9টি বিভিন্ন রূপের পূজা করা হয়। 9টি রূপ কী কী? শৈলপুত্র, পর্বতের কন্যা, প্রতিপদে ব্রহ্মচারিণী, তপস্যার রত দেবী, চন্দ্রঘণ্টা, কপালে ঘণ্টাকৃতির চাঁদ, গোটা শোভিত দেবী, কুষ্মাণ্ড, মহাবিশ্বের সৃষ্টিকর্তা, স্কন্দমাতা, কার্তিকের মা, কাত্যায়নী, ঋষি কাত্যায়নের ঘরে জন্ম নেওয়া দুর্গা, কালরাত্রি অন্ধকারে বিনাশকারী, মহাগৌরী অতি উজ্জ্বল দেবী, সিদ্ধিদাত্রী, সিদ্ধি বা জ্ঞানের দানকারী। নবমী, নবরাত্রি পালনের রীতি ও তাৎপর্য: পূজা, উপবাস। ভক্তরা 9 দিন উপবাস ও ব্রত রাখেন। দেবীর 9টি রূপের আরাধনা করেন, ঘট স্থাপন করেন। উৎসবের দিনে কলস স্থাপন, ঘট স্থাপন করা হয়, যা শুভ শক্তির প্রতীক, দুঃখ নাশ ও সমৃদ্ধি। বিশ্বাস করা হয় যে এই সময় দেবী দুর্গার আরাধনা করলে জীবন থেকে ভয়, দুর্দশা ও দুঃখ দূর হয় এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। রামনবমী, নবরাত্রি শেষ দিন বা নবমী তিথিতে ভগবান রামের জন্মোৎসব পালিত হয়, যাকে রামনবমী বলা হয়। বাংলা নববর্ষের সাথে পার্থক্য কী? বাংলায় যে পয়লা বৈশাখ বা নববর্ষ, বাংলা নববর্ষ সৌর ক্যালেন্ডার অনুসার করে করা হয়। এটি এপ্রিলের মাঝামাঝি হয়। অন্যদিকে হিন্দু নববর্ষ চৈত্র নবরাত্রি চন্দ্র ক্যালেন্ডার চৈত্র মাসের উপর ভিত্তি করে পালিত হয়। সংক্ষেপে, চৈত্র নবরাত্রি হলো হিন্দু নববর্ষের শুরুতে শক্তি আরাধনার একটি পবিত্র উৎসব, যা আধ্যাত্মিক পুনর্জাগরণ ও শুদ্ধিকরণকে নির্দেশ করে। দেবী নবরাত্রি দিব্যশক্তির সংযোগ স্থাপন করে। নবরাত্রি একটি উৎসব নয়, এটি শক্তি সক্রিয়করণের একটি শক্তিশালী সময়, যেখানে দিব্য নারী সত্তা মা দুর্গা আমাদের অন্তরে ও চারিপাশে শক্তি, স্বচ্ছতা, সুরক্ষা জাগিয়ে তোলেন। এই পবিত্র 9 দিনে জাগতিক শক্তি স্বাভাবিকভাবে আরও সক্রিয় হয়ে ওঠে এবং এই কারণে প্রার্থনা করা, চিন্তা করা, বিভিন্ন শুভ কর্ম করলে পরে এদিন বহুগুণ তা বৃদ্ধি পায়। নবরাত্রি শক্তি, এনার্জি সক্রিয়করণ। এই সময়ে বাস্তুরও কিছু কাজ করা হয় যাতে বাস্তু সমস্যা দূর হয়। উভয় সামঞ্জস্যে মানুষ ভালো জীবন যাপন করতে সমর্থ হয়। কোন বাস্তু সামঞ্জস্য বিধানের জন্য নবরাত্রি সেরা সময়? এখানে নেতিবাচক শক্তি দুর্বল হয়ে পড়ে এবং ইতিবাচক শক্তির স্পন্দন বৃদ্ধি পায়। আধ্যাত্মিক অনুশীলন আরও কার্যকর হয়, জীবনে বড় পরিবর্তন আনতে সক্ষম হয়। নবরাত্রির জন্য সহজ কিছু কাজ কি আছে? উত্তর পূর্ব দিক ঈশান কোণে প্রদীপ জ্বালানো হয়, স্বচ্ছতা, শান্তি ও ঐশ্বরিক সংযোগ বৃদ্ধি করে। প্রবেশপথে ঘরের মেন ডোরে তাজা ফুল রাখুন, ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। আপনার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, শক্তি প্রবাহিত হয় যাতে। ঘণ্টা, শঙ্খধ্বনি ব্যবহার করুন, নিরাপত্তায় পালন করুন এবং মেডিটেশন করুন। ভেতরের এই নবরাত্রি আচার অনুষ্ঠানের মাধ্যমে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা হয়, আমাদের চারিপাশের ব্যালেন্স তৈরি করা হয়, ঐশ্বরিক নির্দেশনা
গ্রহণে প্রস্তুত হওয়া যায়। নবরাত্রির আসল বার্তা, যখন চারিপাশ আমাদের সুবিন্যস্ত থাকে, আমাদের মন শান্ত হয়। যখন আমাদের মন শান্ত থাকে তখন আমাদের সিদ্ধান্তগুলো শক্তিশালী হয়, এবং যখন সিদ্ধান্ত সঠিক হয় জীবনে আশীর্বাদ এবং সাফল্য আসতে সমর্থ হয়। সেই কারণে এই নবরাত্রি পালন একটি আদর্শ আমাদের ব্রত এবং অনুষ্ঠান। এই যে ধর্মানুষ্ঠান, এটা পালনের মাধ্যমে মানুষ সামগ্রিকভাবে তার জীবনে সাফল্য আনতে সম্ভব হয়। আপনারা যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী এপিসোডগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।